সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا আমার ভাইরা আল্লাহ পাক বলেন তোমরা কেন লড়াই করছো না সেই সমস্ত দুর্বল নারী পুরুষ এবং শিশুদের পক্ষে যারা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি নির্বাচন করে দাও, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করে দাও। আমার ভাইরা এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য। দাঁড়িয়ে থাক আর না থাক, টুপি থাক আর না থাক, যারা মুসলমান, আল্লাহ যারা বিশ্বাসী, রাসূলের উপরে যারা ঈমান এনেছেন, কোরআন হাদিসের উপরে যারা ঈমান এনেছেন, ফেরেশতা এবং পরকালের প্রতি যারা ঈমান এনেছেন, তাদের এখন সকলকে আসতে হবে আল্লাহর জমিনে। আমরা দিন কায়েম করি, আমরা বেঁচে থাকলে দেখব, মারা গেলে আমাদের সন্তানরাও দেখবে। কোন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, ঠিক না? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, ওনার রাহা জানি হবে না। সেই দিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে মরা তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, এই দৃশ্য দেখে মরা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের হুকুম দিয়ে সংসদ পরিচালিত হোক। বাংলা জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলামের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,
এই গণজোয়ারকে থামানোর জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা তাদের সঙ্গে কোন রকম তর্ক বিতর্ক না করে, যদিও তর্ক করি, যুক্তি সহকারে তর্ক করে তাদেরকে আমরা কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। যদি ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়, ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে যে লোকগুলি অপমানে অপদস্থ হয়েছিল তারা যদি ইসলাম বুঝতো, কোরআন বুঝতো, তাদের অপমানটা এমন হয়েছে, এত সুন্দর ফার্স্ট ক্লাস দাড়ি দেখলেই মনে হতো এইমাত্র মনে হয় বেহেশতের থেকে পালিয়ে এসেছে। কিন্তু বাঁচবার জন্য দাড়িটা সুন্দরভাবে ক্লিন এন্ড শেভ হয়ে দুইজনে চলে যাচ্ছিল। সঙ্গে একজন বন্ধু বললেন, আমি তো ধরা খেয়েছি বন্ধু, তুমি বাঁচবে কি করে? এই যে আমার সঙ্গে দরবের বাবা। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীরা অপমান অপদস্থ হয়েছে। এখনো তারা বসে নাই, বিদেশ থেকে গুলি চালাচ্ছে। তাদের গুলিতে আমাদের কারো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আংশিক, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের বিজয় এখনো পাই নাই। বিজয় যদি পেতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলামী আন্দোলনের পতাকা করে এসে একই প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে একই ভাষা, একই বক্তব্য, একই স্লোগান, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, আল্লাহ আমাদের রব, রাসূল আমার নেতা, ইসলাম আমার কনস্টিটিউশন, ইসলাম আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার কনস্টিটিউশন, এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া সম্ভব। এবার উচ্চ আওয়াজ করে বলুন তো আমাদের রবকে, আরো উচ্চ আওয়াজ করে বলুন আমাদের রবকে। আমাদের নেতাকে, নেতা তো বছরে বছরে একজন জন্ম নেয়। নেতা কে এটা বলে দিয়েছেন আল্লাহ। কে বলে দিয়েছেন? কোরআনে কারীম প্রমাণ করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন মানে হলো হে নেতা, হে নেতা। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, আমি যাকে নেতা বলে ঘোষণা করেছি তোমাদের কি মানতে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম আমাদের রব, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান কি? আরো জোরে বলতে হবে, সংবিধান কি? কোরআন ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র গঠন করতে পারি না। আমরা বুকের টাকা রক্ত দিয়ে হলেও আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের সংবিধান মেনে আমরা জীবন যাপন করতে চাই। 3 নম্বরে আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। 4 নম্বরে আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। আমাদের জীবন ব্যবস্থা কি? আমি এই সঙ্গীতটা গাইতে গিয়ে নাটোরের লালপুরে গ্রেফতার হয়েছে। রাত 3:30 পর্যন্ত আমাকে অ্যারেস্ট করে থানায় রেখেছিল। পরে ওসি সাহেবের বাড়ি আমাদের মাদারীপুর। বললেন, আপনার বাড়ি আমার বাড়ি তো 2 জেলায় থাকে, কাজে আপনাকে ছেড়ে দেওয়া উচিত। আমি বললাম, না ছাড়লেও সমস্যা নাই। আমার বাপ যদি 13 বছর বিনা দোষে জেল খাটতে পারে, আমার জন্য 1 ঘন্টা করে জেল খাটলে কোনো আপত্তি নয়। কারণ জেল আর জরিমানা, রক্ত আর শহীদ, এটা তো মুমিনের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আমি সেদিন বলেছিলাম, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। এই কথা বলে কেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই,
রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই তো কোনো দিন। সেই দিনে যে হরে শামিল কুল্লু মুসলিমিন। ঠিক আছে, কথা বলা ঠিক ঠিক না? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই কোনো দিন। সেই দিনে যে হরে শামিল কুল্লু মুসলিমিন। ঠিক আছে, আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আমাদের এখন একটি দাওয়াত, একটি বক্তব্য, একটি স্লোগান, একটি পরামর্শ, আমাদের সকলকে ইসলামের পতাকা তলে আসতে হবে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মত পার্থক্য ভুলিয়ে আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে যদি না আসি, তাহলে আমরা যদি ভিন্ন ভিন্ন থাকি, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আর যারা আমাদেরকে কোন ঠাসা করে রাখার চেষ্টা করেছিল, এখনো তাদের ভিতর থেকে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় পেতে থাকা ষড়যন্ত্রকারীরা যদি থেকে থাকে, তাদের জন্য আরেকটা সঙ্গীত আছে। আমার সঙ্গে সকলকেই বলতে হবে সঙ্গীতটা। আগামীকালকের এই মাহফিল থাকবে না, 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিরোমণি 65তম তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী আজকে সভাপতি রজনী আমির হামদা ভাই আলোচনা করে শেষ হয়ে যাবে। আগামীকালকের মনে থাকলেও পারে, না থাকলেও পারে, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে শুনবে তালা। এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী, কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারী, আলেমের বিরুদ্ধে চক্রান্তকারী, এই চক্রান্তকারীদের সময় আছে। পালাও, পালাবার মতো রাস্তা খোলা আছে, এরপর কিন্তু পালানোর মতো রাস্তা পাবে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে শুনবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে শুনবে তালা। হাকো আসছে, বাতিল তো কাঁপছে, বাতিল কাঁপছে না, হক আংশিক হয়ে এসে গেছে, বাতিল কাঁপছে।